তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা যাচ্ছি দীঘা। তো এখানে আমাদের বাস চলে এসছে আর এখানে আমরা সবাই ওয়েট করছি। তো এখানে আমরা সবাই মিলে ঠাকুরের নাম করে বেরোচ্ছি। বোঝোই তো শুভযাত্রা হওয়াটা অনেক জরুরি। আর আমাদের এখান থেকে ওই এক ডেটে 5টা বাস যাচ্ছে, জানো তো। তো যাকে তোমরা নাচতে দেখছো তিনি হলেন আমাদের এবার দীঘার গ্রুপের রকস্টার। তো এই ব্যক্তি যেখানে গান বাজে তো সেখানে নাচা শুরু করে দেয়। ইনি হলেন আমার মায়ের ছোট্ট দেওর আর আমার কাকা। এখন বাজে রাত 2টো আর আমরা চলে এসেছি কলকাতায়। আর সবাই জানো যে রাতের কলকাতা যেমন তোমাদেরও সুন্দর লাগে দেখতে, আমারও না ভীষণ সুন্দর লাগে রাতের কলকাতাটা দেখতে। তো এখানে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তো এখানে আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি, কিন্তু এটার নামটা সঠিক জানি না, এই ব্রিজটার নাম কি। তো এখানে আমরা কোলাঘাটে চলে এসেছি আর আমাদের 5টা বাসই যেন একসাথে এক সময় এই পুরো কোলাঘাটে নেমেছে। তো এখানে আমাদের সবার সঙ্গে দেখা হচ্ছিলো, আমরা কথা বলছিলাম তো কে কীভাবে এসছে, তো সেটাই হচ্ছিল এখানে। আর আমরা এখানে কিছুক্ষণ থেকে আবার রওনা দেবো আমাদের গন্তব্যস্থলে। আর তোমাদের কি বলবো আমি বুঝতে পারছি না, এই দীঘার এই মেইন গেটটা দেখলে যা মজা হয় না আমার, আর কি বলবো। আর এরকম দীঘার মেইন গেট পার হওয়ার পর এরকম জলাভূমি টাইপের নৌকা ঠৌকা এইসব দেখলেই মনে হয় যে আমরা পুরো দীঘার মধ্যেই চলে এসেছি একেবারে। তো এখানে আমরা চলে এসেছি আর সকালবেলাটাও তো এতটা ভিড় হবে আমি ভাবতে পারিনি। তো এখানে প্রথমে আমরা এসেই আগে সমুদ্র দেখতে চলে গেছিলাম। তারপরে আমাদের হোটেলটা যেহেতু পাশে ছিল আমাদের মেইন হোটেলটা থেকে, তো তার জন্য এখানে দুপুরে আমাদের জন্য খাবার রুমেই নিয়ে এসেছিলো। তারপরে আমরা এখানে বিকালে ঢেউসাগর চলে গেছিলাম সবাই মিলে। আর আমাদের যেন ড্রেস কোড সবার ব্ল্যাক ছিল। তো এই ব্যাপারটা না আমরা বাড়ি থেকে সবাই মিলে ভেবেই গেছিলাম। আর আমরা ঠিক করেছি যে পরের বছর থেকে সবাই যে কালার ড্রেস পরবে সবারটা যেন এক থাকে। আর দীঘা আসবো, ঢেউসাগর আসবো না, এটা তো হতেই পারে না বলো। এইখানে আসলে একটা আলাদা লেভেলের শান্তি পাওয়া যায়। সত্যি কথা, দীঘা একটা আলাদা এনার্জি। আর আমরা দীঘাপ্রেমী মানুষজন। তোমরা কারা কারা দীঘাপ্রেমী অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তারপরে আমরা একটু নিউ দীঘা মার্কেটে চলে গেছিলাম এমনি টুকিটাকি কিছু জিনিস দেখতে। তো এখানে মাছ ভাজাগুলো দেখে তো লোভ হচ্ছিল, কিন্তু আমরা খাইনি। তো রুমে এসে এই কাকার আবার নাচ শুরু হয়ে গেছে। আসলে কি বলতো এই কাকাটা না খুব আনন্দ করতে পছন্দ করে, আনন্দ দিতে পছন্দ করে, নাচ করতে পছন্দ করে, আর আসলে খুব সুন্দর নাচও করে। তো আমরা পরের দিন সকালে একটু সমুদ্রের পাড়ে চলে গেছিলাম কিছু ভিডিও ফটো এসব তোলার জন্য। তো আমরা ঘুরে এসে ড্রেস চেঞ্জ করে আবার যাচ্ছি উদয়পুর। আর এটা ছিল আমাদের হোটেল। আর এই হোটেলের রুমগুলো খুব ভালো, আমরা যেগুলোতে ছিলাম সেগুলো খুবই সুন্দর, তোমরা চাইলে থাকতে পারো। তো এখানে আমরা সবাই মিলে রেড কালারের ড্রেস পরেছিলাম। তো তোমাদের বললাম যে এগুলো আমরা সব ভেবে এসেছিলাম বাড়ি থেকে। তো আর অন্য টিমের আমাদের বাসেরই অন্য টিমের মেম্বাররাও এখানে এসেছিলো। তো তারাও না আমাদের সাথে ম্যাচিং করে গেছিলো, জানো তো। তো এখানে আমার একটা দাদু দিদা গেছিলো, মাসি গেছিলো।
তো আমরা না খুব মজা করেছি উদয়পুরে, জানো তো। আর তোমরা আগের বারের ব্লগ দেখলেও হয়তো বুঝতে পারবে যে আমরা উদয়পুরে আসলে কতটা মজা করি। তো তোমরা চাইলে কিন্তু আগের বছরের যেই আমি দীঘা এসেছিলাম সেই ব্লগও তোমরা দেখতে পারো, এটা কিন্তু চ্যানেলে অলরেডি আমার আপলোড করা আছে। তো এখানে আমরা সবাই মিলে ফটো তুলেছি, কিন্তু জানো তো আমরা এখানে গ্রুপ ফটো তুলতেই ভুলে গেছি। তো তোমাদের কি বললাম যে গান চললেই তো ইনি শুরু হয়ে যায়। তো সে যাই হোক, তো আমরা ওল্ড দীঘা যাওয়ার সময় মারাত্মক জ্যামে ফেসে যাই। তো যেভাবে হোক আমরা যে পৌঁছেছি ওল্ড দীঘা। তো ওখানে মানে আমরা ঘুরছিলাম, তো ওখানে সবারই কিছু না কিছু জিনিস কেনার ছিল। তো আমরাও কিনেছি, আমি একটা ব্যাগ কিনেছি, আর এমনি টুকিটাকি জিনিস সবাই সবার জন্য কিনেছে। তো এখানে আবার চলে এসেছি। তো এটা হচ্ছে পরের দিন সকাল, মানে আমরা এদিনকে বাড়ি ফিরবো রাত্রেবেলা। তো আমরা এখানে 3 দিন থেকেছিলাম মানে দীঘাতে। তো আমরা সকালবেলা রওনা হয়েছি হচ্ছে মোহনার দিকে। তো মোহনায় গিয়ে প্রথমে মাছের মার্কেটে ঢুকেছিলাম। তো তারপর বিভিন্ন ধরনের আমরা মাছ দেখলাম এখানে। তো আমাদের সাথে যেই দাদু দিদা গেছে তারা এখান থেকে মাছ নিয়েছে। তো আমরা পরের বছর নেব ভেবেছি, তো মানে সামনের বছর আবার। তো আমরা এখানে আবার মাছ দেখে আমরা মোহনার দিকে একটু গেছিলাম। তো আমরা পুরো লাস্ট পর্যন্ত যেতে পারিনি, আগের বছরও না এবছর না, প্রতিবারই এখানে আমরা যখনই আসি তখনই জোয়ার থাকে। তারপরে মোহনা থেকে ঘুরে এসে আমরা স্নান করতে চলে গেছিলাম। তারপরে স্নান করে এসে বিকালবেলা আমরা আবার চলে এসেছি ঢেউসাগরে, কারণ ঢেউসাগর জায়গাটা না আমাদের খুব ভালো লাগে। তো এখানে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। তো এতগুলো মানুষ তো বারবারই কারুর না কারুর মানে ভুল হচ্ছিল, তো সেটাই আমরা বলছিলাম। তো ঢেউসাগর ঘুরে আমরা আবার একটু নিউ দীঘা মার্কেট ঘুরছিলাম। তো কী জানো তো, এই যে কাকার কথা বললাম, এই কাকার জন্য আমাদের এই ট্যুরটা আরও বেশি ভালো হয়েছে, মানে আনন্দ হয়েছে। এমনি আমরা আনন্দ করি, তারপরে ইনি ছিলেন বলে মানে আরও বেশি আনন্দ হয়েছে। তো পরদিন সকালে আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাই। তো আবার সে 5টা বাস একসাথেই আমরা এসেছি। তো আমার দীঘা ঘোরা তো এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।